কখনো কখনো ভাবি ভাগ্যিস আমি এখানে জন্মেছিলাম বলে। তাছাড়া আমাকে কবে কি 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 তাছাড়া আমাকে কবে সরি আমাকেই কবে বলে দিতে যে আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী। আই উইথড্র মাই ওয়ার্ড, বেরিয়ে গেছে। রাগ হয়, খুব জ্বালা জ্বালা করে। ওরা 4 দিন চলে যাবে, 5 তারিখের পর থেকে থানাটা উঠিয়ে ফেলে দেবো ভাই। এই মাতাল একটা রেজিস্টার মাতাল মাতারি গো ভাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকে ভিডিওটা ভেরি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ ক্লিক না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। অফিসি চারিদিকের যে অবস্থা দেখছি, মনে হচ্ছে তৃণমূল হেরে যাবে। হারতে পারে না তৃণমূল, আমি পরিষ্কার আপনাদের বলেছি। আজকেই আমরা জিতে বসে আছি। এরপর তুমি কি করবে? এরপরে দুর্মুষ করবো, দুর্মুষ, যাতে বাংলাকে নিয়ে অসম্মান করতে না পারে। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত করছে খেলা, কবি নজরুল ইসলাম লিখেছিলেন। এই যে বলেছি না ভোদাই হাদাই, বাপরে, আর চোখগুলো দেখবেন না, মনে হচ্ছে ঠুকরে বেরিয়ে আসছে। আবার একজন তো বলছেন 294টা সিটেই তিনি নাকি ক্যান্ডিডেট, তিনি বাংলার ভোটার। প্রধানমন্ত্রীটা থেকে ছাড়ুন, ছেড়ে বাংলায় নিজের নামটা তুলুন ভোটে। আর ইলেকশন আসলেই দেখবেন ইলেকশনের দিন ভাষণ দেবে, আর কাউন্টিং এর দিন কোনো সমাধিতে বসে যাবে, যেন কত বড় সাধু রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে যাবে। মানে এটা কোনো কথা? আমাদের পিসুমনির অবস্থা দেখো। যত হেলি, যত ঢেলি, যত খিলি খিলি সব নিয়ে এসছে। মানে সারা ভারতবর্ষে যত নেতা, যত ক্রেতা, যত দালাল, যত প্লেন, যত হেলি, যত যুদ্ধ জাহাজ, যত ঢেলি, যত খিলি খিলি সব নিয়ে এসছে। তুমি বাংলা জেতবার জন্য বাইরে থেকে 2 লক্ষ পুলিশ এনেছো। আমাদের অফিসাররা যারা কাজ করছিল সব বাইরে পাঠিয়ে দিয়েছো। আর এখানে কয়েকটা দালালকে বসিয়েছো উকুন বাছার মতো করে, যারা আপনাদের উপর অত্যাচার করবে, ভোট কেন্দ্রে যেতে দেবে না, আমাদের ছেলে মেয়েদের অ্যারেস্ট করবে। এই দুঃসাহস কি করে হয়? তোমরা গণতন্ত্র চালাচ্ছ, নাকি তোমরা গণতন্ত্রটাকে যুদ্ধে নিয়ে যাচ্ছ? দিল্লিতে যখন অ্যাটাক হয় তখন তোমার সেন্ট্রাল ফোর্স কি করে? ডান্স করে না কোলাকুলি করে? ভগবান মেরা সবর ছুটা যা রহা है निकाल। দাঁড়াও, আমাদের পিসিমণি কি বলে দেখো। ওই আমি অ্যান্টি কলিউশন ডিভাইস করে দিয়েছিলাম বলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছে। এগুলো সব আমার করা। দিল্লি মেট্রো আমি করে দিয়েছিলাম, মুম্বাই রেল বিকাশ কর্পোরেশন আমি করে দিয়েছিলাম, কলকাতার যত মেট্রো রেল আমি করে দিয়েছিলাম, বাংলাকে রেলে ঢেলে সাজানো 2 লক্ষ কোটি টাকার উপর আমি টাকা দিয়েছিলাম। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। মোদিজি ঝালমুড়ি খেয়েছে বলে আমাদের পিসিমণির উক্তিটা দেখো। আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। খাবো কি? মানুষ খাবে কি? পিসির মাথাটা এবারে একেবারেই গেছে। 4 তারিখে ভোট তো, 1 2 3 4 বিজেপির হবে হার, বিজেপি হবে পোকার পার, এটা মাথায় দেখুন। ও পিসি, অভিষেক তোমাকে মাঝে মাঝে কি বলে? আমাকে অভিষেক মাঝে মাঝে বলে, তুমি কে? তুমি কঠোর হতে পারো না? তুমি এত দুর্বল হও কেন? এই আপনাদের এখানে যে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, একে আমি দুধ কলা দিয়ে তারপরেও পুষেছি। আমার উচিত ছিল সেদিনই জেলে পুড়ে দেওয়া, কিন্তু আমি পুড়িনি, একটা সুযোগ দিয়েছিলাম। সুযোগের দুর্ব্যবহার করেছে। চোর ডাকাতদের টিকিট আমি দিই না। এই ভিডিওটা দেখো, পিসি কতটা ভয় পেয়েছে শুধু দেখো। মাতারি
আরে গো ভাই আমাদের পিসিমণি মুখের খিস্তিটা শোনো। কখনো কখনো ভাবি ভাগ্যিস আমি এখানে জন্মেছিলাম বলে, তাছাড়া আমাকে কবে এখানে জন্মেছিলাম বলে, তাছাড়া আমাকে কবে সরি আমাকেই কবে বলে দিতে যে আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী। আই উইথড্র মাই ওয়ার্ড, বেরিয়ে গেছে। রাগ হয়, খুব জ্বালা জ্বালা করে। नहीं এই মহিলার কথাটা শোনো, হাসি থামাতে পারবে না। আপনি বলবেন, বলেন কি বলছেন বলেন। আমরা ফ্ল্যাগ মারতে এসেছি। আমরা মাটি দেবো না, আচ্ছা আমরা মাটি দেবো না। একদম আসিফ কোথায় ছিল? আমাদের মোদি সবকিছু বিয়ে দিয়েছে, আমাদের মমতা লক্ষ্মী, আমাদের মোদি সবকিছু বিয়ে দিয়েছে, আমাদের মমতা লক্ষ্মী। মোদি বলেছে, ও বাবা রে লাঠি এই সব এই মোদি বলেছে, এই ধরা পড়ে গেছে, ওর ক্যামেরা ধরা পড়ে গেছে। মদন মিত্রের দাদাগিরিটা শুধু দেখো, থানাও উল্টে দেবে। দেখো ওরা 4 দিন চলে যাবে, 5 তারিখের পর থেকে থানাটা উঠিয়ে ফেলে দেবো ভাই। এই মাতাল একটা রেজিস্টার মাতাল। ডায়মন্ড হারবার মোড়ে ফলতাতে আমরা কি দেখলাম, বিজেপির যে বোতামটা আছে সেই বোতামে টেপ মেরে দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে। দেখো দেখে যান, আপনি আসুন, এদিকে আসুন, আসুন দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা। ব্লক করা আছে তো? ব্লক করা আছে তো? তিন নম্বর ব্লক করা আছে তো? দেখে যান 3 নম্বর ব্লক করা আছে কিনা। ব্লক করা আছে কিনা দেখে যান। ব্লক করা আছে তো? ব্লক করা আছে তো? আছে তো? আপনার কি নাম কি দেখি, আইডেন্টি কার্ড দেখি, আইডেন্টি কার্ড দেখি, আপনার আইডেন্টি কার্ড দেখি। ইভিএমটা দেখুন, ইভিএমটা বোতাম বন্ধ, বোতাম বন্ধ, বিজেপির বোতাম বন্ধ। মানুষের অধিকার রক্ষার প্রশ্ন। ইভিএমটা দেখুন, ইভিএমটা বোতাম বন্ধ, বোতাম বন্ধ, বিজেপির বোতাম বন্ধ, বন্ধ। ইনি হচ্ছেন, এনারা আছেন পুরো বন্ধ। ইভিএম ভাই সাহেব দেখ লিজিয়ে, ইভিএম ব্লক কিয়া বিজেপি কা বোতাম। বিজেপির বোতাম টেপ মেরে বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও এনাদের নেত্রী কি বলছে শোনো। আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেয়া হোক। আর ইউ কমেডি মি? বাবা এর বাড়িতে কালকে রাত্রিবেলা, বাবা এটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এত পপুলার ছেলে এই এলাকায়, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা। কাদের উদ্দেশ্যে এসব কথা বলছে জানো? সিআরপিএফ মানে আমাদের ভারতবর্ষের সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, যারা বর্ডারে থাকে, বনে জঙ্গলে থেকে আমাদেরকে সুরক্ষা দিচ্ছে। তাদের জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারছি, এখানে শান্তিতে আছি। তাদেরকে কিনা সিআরপিএফ এর গুন্ডাদের দল বলছে। রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সিআরপিএফ এর একদল গুন্ডা। ছি ছি ছি, অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ। আমাদের এখন বিজেপি সরকারকে একবার চান্স দেওয়া দরকার। আচ্ছা, বিজেপিকে একবার চান্স দাও। হ্যাঁ, এটা ঠিক। সবাই তো এতদিন করলো, তোরা আছে দেখ একটু 5 বছর দেখি না, সবাই 5 বছর দেখতে আপত্তি গেছে, 5 বছর দেখতে দেখতে চলে যাবে, নাহলে ওকে আবার পাল্টে দিতে হবে। মানুষ তো এই চায়। দিদি বলছে যে আমাকে দেখে ভোট দাও, আর ওই একটাকে অভিষেক 2 দিনের যুগী কালকে এসছে, আমরা তো গান্ডু, উনি সব জানে, ও বলছে আমাকে ভোট দাও। এগুলো কি শুনতে ভালো লাগে? আমাদের তো বয়স হয়েছে, আমরা তো একসময় দিদি ধরে লড়াই করেছি। হ্যাঁ, এই একটা সরকার আরজি করার ব্যাপারটা, এটা সরকার, এই যে সরকারটা এখন আছে সরকার, এটা সুপ্রিম কোর্টের বিচারপতিকে টাকা দিয়ে সরিয়ে দিল। চিন্তা করতে পারেন ঘটনাটা দেখেছেন? আচ্ছা, আপনি দাঁড়িয়ে আছেন মেরুদণ্ডের উপরে, তো সরকারের মেরুদণ্ড কোনটা? স্বাস্থ্য, শিক্ষা, অর্থ। 3টে মন্ত্রী জেনেছিল। কি সুন্দর চলছে সরকার। থাকবে না এ, বদল চাইছে আজকে হোক আর কালকে, এ থাকবে না। আর তৃণমূল বলে কোনো পার্টি থাকবে না, তৃণমূল বলে পার্টি থাকবে না। আমার যদি মারতে চাই কেউ মারতে পারে, আমাকে বলতে ভয় পান, আমায় বলতে ভয় পায় না। আমি ধর্মতলায় নামি থানার সামনে বলছি আমার বন্ধুকে দেখে, জয় শ্রীরাম, বলছে চুপ চুপ। আমি কেন, আমি কি পাকিস্তানে আছি? কেন
বলছে না মিডিয়া পুরুষ তো কি হয়েছে রে, এ তোদের জন্যই তো আজকে এই অবস্থা। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।